এবং আমি প্রথমে যেটা বলেছিলাম যে মুক্তিযুদ্ধের সূত্র ধরেই কিন্তু আমাদের ২৪টা এসেছে। মুক্তিযুদ্ধের যে গণ আকাঙ্ক্ষা ছিল সেটাকে বাস্তবের যদি রূপ দিতে পারতাম সেক্ষেত্রে আমাদের ২৪ কখনো আসতো না। এটাকে পূর্ণতা পায়নি দেখে কিন্তু আমাদের ২৪ এসেছে। তো আমার মনে হয়েছে যে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তারাই তো দেশের শাসনকর্তা, তারা তো দেশ আগামীতে দেশের জনগণকে শাসন করবে, রাষ্ট্র ক্ষমতায় যাবে, দেশকে পরিচালনা করবে। তো তাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, ইনক্লুডিং এনসিপি এবং আমাদের নিজেদের দল, আপনারা বাংলাদেশের জনগণের ম্যান্ডেটকে ধারণ করেন। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ জনগণ কিন্তু এখন পলিটিশিয়ানদের বিশ্বাস করতে চায় না, কেন যেন তারা মুখে না, মানে তার মুখে কথা বলছে কিন্তু কাজে পরিচয় দিতে পারছে না। তো এটা হওয়া উচিত যে কাজে পরিচয় তারা দিচ্ছে, মানুষকে বিশ্বাস করো না আমরা প্রকৃত অর্থে বাংলাদেশ পন্থা রাজনীতি করতে চাই। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আশঙ্কা আমরা করছি যে বাংলাদেশ সব থেকে বড় দল বিএনপি কিংবা জামাত তারা যেন কোনো আধিপত্যবাদের মানে আধিপত্যর সাথে মানে অ্যালাই না করে। বিশেষ করে ইন্ডিয়া বলি, পাকিস্তান বলি, আমার মনে হয় যে এদেশের জনগণের রাজনীতি করতে হলে এদেশের জনগণকে ধারণ করে রাজনীতি করতে হবে। বিগত সময়ে আওয়ামী লীগ যেটা করেছে, মানে ইন্ডিয়ার বাফার রাষ্ট্র হিসেবে সে বাংলাদেশকে পরিচালনা করেছে। 2009-এর পর থেকে তো বাংলাদেশের অধীনে ছিল না। বিএনপি জামাতকে নিয়ে সে আশঙ্কা কেন? এদের সঙ্গে তো আপনারা আন্দোলন করলেন একসঙ্গে। না, এটা হতে পারে, এটা আমি এনসিপিকেও বলছি, এটা হতে পারে, আশঙ্কা থাকতে পারে যে বিদেশি শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, মানে এখানে আধিপত্যবাদ বিস্তার করছে, হতেই পারে। কিন্তু আমরা এটা চাই না। পাকিস্তান হোক, ইন্ডিয়া হোক, আমেরিকা হোক, কোনো দলকেই আমরা চাই না। আমরা প্রকৃত অর্থেই একটা এদেশে নিজস্ব রাজনীতি দাঁড় করাতে চাই, যে রাজনীতির নাম হবে বাংলাদেশ পন্থা। এবং ভাই যে কথা বলছিলেন যে আওয়ামী লীগের বিচারের কথা, আমি এখানে একটা পয়েন্ট, আমাদের হাতে আর 1 মিনিট সময় আছে। আচ্ছা, আমি এখানে একটা পয়েন্ট একটু অ্যাড করতে চাই যে আওয়ামী লীগ কিন্তু দলীয়ভাবে কিন্তু ভুল কাজগুলো করেছে, অপকর্ম করেছে, সে কিন্তু বাইরে গিয়ে করে নাই। তো আপনি যদি, আমি এখানে একটু মানে সহমত পোষণ করতে পারি, আওয়ামী লীগের যারা নিরপেক্ষ ব্যক্তি আছে, যারা নিরপরাধ, তাদেরকে যেন হেনস্থা না করা হয়, তাদেরকে যেন রাজনীতি করার সুযোগ দেওয়া হয়। আমি এখানে একমত। আরেকটা কথা বলছিলাম যে উপদেষ্টা কিভাবে রাজনীতি করবে, তাদের রাজনীতি তো নিষিদ্ধ। আমি বলেছি যারা ধরেন আওয়ামী লীগের সাপোর্টার আছে, এরা তো রাজনীতি করছে, এরা তাদের কাঙ্ক্ষিত দলকে খুঁজে নিবে, যেটা তারা মানে এনসিপি হইতে পারে, জামাত হইতে পারে, বিএনপি হইতে পারে, যাদের সাথে তারা অ্যাটাচ ফিল